আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন বানাবো আমি চিংড়ি মাছের ভর্তা। এখন চিংড়ি মাছ আমি চুলায় দিয়েছি ভাজার জন্য। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিই সর্ষের তেল, এখানে দিলাম শুকনো মরিচ, শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এখন দিছি গোটা রসুন আর পেঁয়াজ কুচি, একটু হালকা ভেজে নিব ভালো করে। হয়ে গেছে ভাজা। আগে দেবো শুকনো মরিচ ভেজে রেখেছিলাম তেল দিয়ে, স্বাদ মতো লবণ, এই মরিচ অনেক ঝাল, কিন্তু বাংলাদেশের মরিচ না, এই মরিচ আমি নিজে বানাই। শুকনো মরিচ, লাল মরিচ চাইনে শুকিয়ে দিই। এই দেশে যে গরম, শুকিয়ে দিই একদিনই শুকনো মরিচ হয়ে যায় রোদে দিলে, আর ঘরে দিলেও 2-3 দিন লাগে শুকিয়ে যায়। এখন দেবো ভাজা, হালকা ভেজেছি রসুন আর পেঁয়াজ। রসুনের গইলা গেছে একদম। ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ আদা কুচি বিরিয়ানির জন্য। এখন দেবো সরষের তেল, মরিচ ভেজে রেখেছিলাম, সরষের তেল দেয়। এখন বেশি হয়ে গেছে এই তেল, সরষের তেল বেশি। সরষের দিলে আবার ভর্তাটা, যে কোনো জিনিস সরষের তেল বেশি হইলে একটা কাস্টে কাস্টে গন্ধ হয়, পরিমাণ মতন দিতে হয়। ভর্তা যত মাখাবে তত মজা হয়। হয়ে গেছে আমার ভর্তা রেডি। এখন দেব সামান্য পরিমাণ সরষের তেল উপরে। হয়ে গেল আমার চিংড়ি মাছ ভর্তা।
হাতের ডলা। আপনারা যদি লেবুর রস আপনারা দিতে পারেন, লেবুর রস ভর্তার মধ্যে, আমি ভর্তার মধ্যে দেই নাই। এখানে আমি খাওয়ার সময় অনেকখানি ভর্তা হয়েছে, আমি তো এতখানি একা খাবো না, এই জন্য আমি লেবুর টুকরা রেখেছি, পরে আমি একটুখানি নিয়ে মাখায় খাবো পেঁয়াজ কাঁচামরিচ সাজানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।